আচ্ছা রাব্বি, ঈদের ছুটিতে অনেকদিন পরে আসলে, কেমন লাগতেছে? স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। বাসা আসলে তো স্যার মানসিক শান্তি। মানসিক শান্তি, মায়ের হাতের খাওয়া। আর বাইরে তো মায়ের হাতের খাওয়া নাই। না স্যার, হোটেলের খাবার কি আর ভালো লাগে? না, ওটা কখনোই লাগবে না, মায়ের হাতের খাওয়া ঠিক আছে, খাওয়া। আর ঈদের শপিং এ যাচ্ছ নাকি? স্যার শপিং টুকটাক করছি, আজকে একটু যাবো স্যার। আচ্ছা ঠিক। বন্ধু, আরে গার্লফ্রেন্ডের অত্যাচারে তো আর থাকতে পারতেছি না, বুঝছিস? ওর কালকে রাতে তো মনে কর ঘুমই হয়নি। স্যার মনে হয় তোর থাকে না স্যার, ও তো স্যার গেল আসলো। এই রাব্বি, এরা দেখো তো আমাদের ছাত্র না? জি স্যার। এটা কি তোমাদের ব্যাচে ছিল না? তোমাদের না ব্যাচের স্যার, না স্যার, এরা স্যার ওই যে 22-23 ব্যাচের স্যার। 22-23, মানে করোনার পরের ব্যাচ না? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে ইখতিয়ার ভাই আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ইখতিয়ার ভাই 22-23 ব্যাচ। এরা তো ওই যে করোনার পরে, করোনার পূর্ব পর্যন্ত কি সম্মানটা ছিল শিক্ষকদের, আর করোনার পরে চিন্তা করছো? স্যার কথাটুকু পর্যন্ত বললো না। দেখেন স্যার কিভাবে বেয়াদবের মতো যাচ্ছে স্যার। স্যার আমার বড় ভাই, হ্যাঁ আমরা ছোট ভাই, তাদের কি শিখবো স্যার বলেন যাক, স্যার। সব শিক্ষক সবার কাছে সম্মান পাবে না। আর একটা ব্যাপার হচ্ছে, সব শিক্ষার্থী বস হবে না, মানুষ হবে না। কিছু শিক্ষার্থী ঠেলা গাড়ি চালাবে, ভ্যান গাড়ি চালাবে, মানে কি সবাই স্যারদেরকে, বাবা মাকে সম্মান করে না। এরা হলো তাদের মধ্যেই এর ফল ওরা পাবে। তারপর স্যার কষ্ট লাগলো স্যার। ঠিক আছে, আমি একদিন ওদের দেখা হলে আমি একটু বুঝাই দেবো। এটা ব্যাপার না, এটা বর্তমানে একেবারে নর্মাল। এই জন্য স্যার আপনার ভালো লাগছে। থ্যাংক ইউ। এটার মন খারাপের কিছু নাই।